আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এসএসসি ও এইচএসসি চাকরি পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এমনটি জানিয়েছে শিক্ষামন্ত্রী। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, পাবলিক পরীক্ষায় আইন সংশোধনের কথা উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামুল এহসানুল হক মিলন বলেছেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয়, চাকরিসহ সব ধরনের পরীক্ষার নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে। আমরা আইন সংশোধন করেছি। শনিবার 4 এপ্রিল দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী একথা বলেন। সভায় আরও উপস্থিত আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, সব কেন্দ্রে সচিব এবং সংশ্লিষ্ট কর্মচারীরা। শিক্ষামন্ত্রী বলেন, এজন্য আপনার প্রতিষ্ঠানে আইপিএসের ব্যবস্থা থাকবে। আপনাদের পরীক্ষার পর সিসি ক্যামেরা থাকবে সব সময়। আপনারা ঠিকমতো ক্লাসে আসেন কিনা, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেন কিনা সেটা পর্যবেক্ষণ করা হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, এমন হতে পারে যে আমি হঠাৎ করে বললাম যে পাসওয়ার্ড দেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো ক্লাসে, তখন আপনাকে এটা দিতে হবে। কোচিং নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বিদেশের সব কিছুর লাইসেন্সের ব্যবস্থা আছে, কিন্তু আপনি ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলবেন, এগুলো কি আইনের আওতায় আসবে না মনে করেন কি? সব আস্তে আস্তে হবে। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষার দায়িত্ব দিয়েছেন, আমরা অনেক কাজ করছি, কিন্তু স্বপ্ন একটি, তারেক রহমানের আগামী বাংলাদেশ গড়া। শিক্ষা মন্ত্রণালয় অন্য 10টা মন্ত্রণালয়ের মতো না, এখানে যারা কাজ করছেন তারা সবাই সৎকায় জারিয়া পাবেন। ডক্টর মিলন আরও বলেন, 1972 থেকে 2001 খ্রিস্টাব্দের নকলের সহায়তা করেছিল শিক্ষকরা, আবার 2001 থেকে 2006 খ্রিস্টাব্দের আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, পরে আমরা সরে গেলাম, আবার সেই একই অবস্থা। তার মানে যেভাবে সরকার চায় আপনারা সেভাবেই কাজ করবেন। এবার আমরা এসেছি, আমরা নকল চাই না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।